আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো জাতীয় সংসদের ৩য় কার্যদিবস নিয়ে। কিভাবে কাটলো ৩য় কার্যদিবস এবং আমরা স্পেসিফিকলি একজনকে নিয়ে কথা বলবো, যিনি বাংলাদেশের ইতিহাসে এবং এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি জনাব হান্নান মাসুদকে নিয়ে। তার কণ্ঠে দ্বারা যেভাবে তিনি সংসদে তুলে ধরেছিলেন জুলাইয়ের ইতিহাস, প্রকণ্ঠের মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন কীভাবে ইলেকশনের সময় তার এলাকায় সন্ত্রাস বাহিনী এবং এছাড়াও কীভাবে তার এলাকার মানুষজনকে নিপীড়িত করেছে, তাদের যে ভোট অধিকার প্রয়োগ। শুধু আমরা কি কথার জন্যই বলি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমরা শুধু বলার জন্যই বলি কি না, সেটিই তিনি সংসদে তুলে ধরেছিলেন। তিনি আবারও প্রমাণ করলেন তার এই বক্তব্যের মাধ্যমে। আমি আবারও বলতেছি, জনাব হান্নান মাসুদ তার এই বক্তব্যের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন যে জেন জেড অর্থাৎ জেনারেশন জেড কাদের প্রশ্ন করা নিয়ে কাউকে আর ভয় করে না। তারা ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, তারা যৌক্তিক প্রশ্ন করে, তারা তাদের অধিকারের জন্য বিগত বছরে প্রশ্ন করেছে এবং আগামীতেও জুলাইয়ের পরবর্তী সময়ে তারা এই প্রশ্ন করা অব্যাহত রাখবে। তারা আর কাউকে ভয় পাবে না। তারা প্রশ্ন করার জন্য নিজের যেই অধিকার, নিজের যেই সচেতনতা, সেগুলো বৃদ্ধির জন্য, নিজের প্রাপ্য অধিকারের জন্য কারো কাছে মাথা নত করবে না, কারো কাছে নিজেকে বিক্রি করে দিবে না। এটা আমরা আশা করছি এবং তার প্রতিফল হিসাবে আমরা সংসদে একজন ইয়াং এমপিকে তা করতে দেখছি আমরা, যে তিনি কাউকে তুলোধনা করছেন না। তিনি তার সংসদীয় এলাকার মানুষের হয়ে কথা বলছেন। আমি আজ জনাব হান্নান মাসুদের বক্তব্য ভালো লাগছে বিদায় আমি তার পক্ষ হয়ে কথা বলতেছি। যদি জনাব হান্নান মাসুদ তার ক্ষমতাকে অপব্যবহার করে কোনো ধরনের অরাজনৈতিক তার এলাকার মানুষের জন্য কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যায়, আমরা তার বিরুদ্ধেও কথা বলবো। তাই আমরা আবারও রিমাইন্ড করতে চাই যে ভালো কাজের জন্য আমরা যেভাবে প্রশংসা করব, ঠিক একইভাবে আমাদের অধিকার আপনারা যখন জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবেন, যখন আপনারা দুর্নীতির সাথে জড়িয়ে যাবেন, ঠিক তখনই আমরা আবার আপনাদের বিপক্ষ হয়ে গিয়ে আমাদের অধিকারের জন্য আমরা কথা বলবো। আমরা আশা করছি সংসদে একটি প্রাণবন্ত সংসদ এখন পর্যন্ত আছে এবং আগামীতেও থাকবে। এটি খুবই আশা করছি